বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে প্লেয়ারের ছড়াছড়ি, এতই প্লেয়ার পাইপলাইনে আকবর আলী এবং আবদুল্লাহ আল মামুনের মতো প্লেয়ার এমার্জিং দলে জায়গায় পায় না। এমার্জিং দল দক্ষিণ আফ্রিকা সফরে গেছে, প্রথম ম্যাচেই 7 উইকেটে হেরেছে। হারতেই পারে, কন্ডিশন ভিন্ন। যখন শুনবেন এই এমার্জিং দল মাত্র 89 রানে অল আউট হয়েছে, রবিন 41 রান করেছে এবং অতিরিক্ত সহ বাকি 10 জন মিলে রান করেছে 49। 7 উইকেটে হেরে গেছে এমার্জিং দল। অথচ এই এমার্জিং দলটি যখন বাংলাদেশ সফরে আসে 2025 সালে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল। সেই সিরিজের নেতৃত্বে ছিলেন আকবর আলী এবং আকবর আলী ছিল হাইয়েস্ট রান গেটার। এই দলে অনেক পারফর্মার রয়েছে, ভালো ব্যাটসম্যান রয়েছে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতো ব্যাটসম্যান আছে কি? 2027 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, এখনও মিডল অর্ডারের সমস্যা বাংলাদেশের। আকবর আলী যদি এই 3টি ম্যাচ খেলতে পারতেন, তাকে পরখ করা হতো, এমনকি সে পারফরমেন্স করে বুঝিয়ে দিত সে জাতীয় দলের জন্য প্রস্তুত। সেই সুযোগটা সম্পূর্ণরূপে মিস করেছে বাংলাদেশ। এত টাকা খরচ করে একটা দলকে পাঠালেন দক্ষিণ আফ্রিকায়, তারা 50 ওভার খেলতে পারে না, আপনাদের পাইপলাইনে প্লেয়ার দিয়ে ভরে গেছে, তাহলে আকবর আলী আবদুল্লাহ মামুনদের রাখতে হবে কেন? এই প্রশ্নটা ক্রিকেট বোর্ডের কাছে। সহজ উত্তর, বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন তো প্লেয়ার দিয়ে ভরে গেছে।